কিন্তু আল্লাহ যেভাবে সেজদা করতে চান, আল্লাহ যেভাবে আপনার সেজদা নিতে চান, আপনি সেভাবে করেন না। এবং পৃথিবীর জায়গায় জায়গায় যে পাহাড় পর্বত আছে, এই পাহাড় পর্বত আল্লাহ পাককে সেজদা করে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসাদা, এবং গাছপালা, তরু লতা গুলমাদি, এগুলো আল্লাহ পাককে সেজদা করে। ওয়াদাওয়া, এবং পৃথিবীতে যত প্রাণীকুল আছে সব আল্লাহ পাককে সেজদা করে। তাহলে মানুষের কথা কই, মানুষের কথা আছে এই আয়াতেই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাসীরুম মিনান নাস, আর অধিকাংশ মানুষও আল্লাহ পাককে সেজদা করে। আল্লাহ পাক বলছেন অধিকাংশ, অধিকাংশ, মেজরিটি। আল্লাহ পাক বলেন নাই সব মানুষ, বলেছেন আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষ সেজদা করে, অধিকাংশ মানুষ। তাহলে আরো অনেক মানুষ রয়েছে, তাদের কাজ কি, তাদের পরিণতি কি? আল্লাহ পাক বলেন ওয়াকাসীরুন হাক্কা আলাইহিল আযাব, আর অধিকাংশ মানুষের উপরে আল্লাহকে সেজদা না করার কারণে, অথবা সেজদা করে কিন্তু আল্লাহ যেভাবে সেজদা করতে চান, আল্লাহ যেভাবে আপনার সেজদা নিতে চান, আপনি সেভাবে করেন না। এজন্য অধিকাংশ মানুষ যারা সেজদা করে না অথবা সেজদা যথাযথভাবে করে না, তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব অবধারিত, শাস্তি অবধারিত। কথা ঠিক কিনা? শাস্তি অবধারিত। আল্লাহ পাক বলছেন ওমাইয়ুনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করতে চান, তাহলে ওই ব্যক্তিকে সম্মান দেওয়ার পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে। দেখেন আল্লাহ পাক অসম্মানিত করেছেন, ইহানত করেছেন, লাঞ্ছিত করেছেন ফেরাউনকে। জালেমদের সর্দার ফেরাউনকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন এবং এখনো লাঞ্ছিত করছেন। কথা ঠিক কিনা? কিন্তু এদের লজ্জা নাই, এদের কি নাই? লজ্জা নাই। আল্লাহ পাক বলছেন আমি যাকে আমার অবাধ্যতা করার কারণে, মানবতার সাথে দুশমনী করার কারণে আমি যাদেরকে লাঞ্ছিত করি, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারবে। আমরা তো নিজের চোখে দেখেছি, 9 বছরে 10 বছরের রাজা, 9 বছরের সাজা, আছে না নাই? এজন্যই আল্লাহ পাক বলেন সম্মান দেওয়ার মালিক আমি, আমি যদি কাউকে লাঞ্ছিত করি কেউ তাকে সম্মান দিতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? এই আয়াত দ্বারা বোঝা গেল পৃথিবীর সব কিছুই সেজদা করে একজনকে, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাককে সকলেই সেজদা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই সেজদা হচ্ছে ইবাদত। সেজদা কি? ইবাদত। বন্ধুগণ, গাছপালা আল্লাহ পাকের সেজদা করে অনেকের কাছে বুঝে আসে, অনেকের কাছে বুঝে আসে না। এক সাহাবী এসে একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় আমি একটা গাছের ছায়ায় নফল নামাজ পড়ছিলাম, মানে তাহাজ্জুদ পড়ছিলাম। রাসূলের সাহাবী উনি বলতেছেন যে আমি যখন সেজদায় যেতাম দেখতাম ওই গাছটা আমার সাথে সাথে সেজদায় যাচ্ছে এবং আমার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছে। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাখ্যা যে অরিজিনালি সেজদা করে। আরেকটা ব্যাখ্যা হলো গাছপালা আল্লাহ পাকের সেজদা করার অর্থ হচ্ছে গাছপালাকে, যে গাছকে যে জন্য আল্লাহ পাক পৃথিবীতে তাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যথাযথভাবে সে পালন করছে, এটাই হচ্ছে আল্লাহ পাককে সেজদা করার অর্থ। সুবহানাল্লাহ। দেখেন কিয়ামত হওয়া পর্যন্ত দেখবেন না যে আম গাছের মধ্যে কাঁঠাল ধরেছে, দেখবেন এটা হবে? এটা হবে না। জাম গাছের মধ্যে আম হয়েছে না, হবে না। আল্লাহ পাক যাকে যে ফল দেওয়ার জন্য, যাকে যে প্রাকৃতিক খিদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি যে সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছে, এটাই হচ্ছে আল্লাহ পাককে সেজদা করার অর্থ। বন্ধুগণ, পাহাড় পর্বত আল্লাহকে সেজদা করে মানে
এই পাহাড় পর্বত প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক বেরকের মতো পৃথিবীতে আল্লাহ পাক স্থাপন করেছেন। আর আমরা নগরায়নের জন্য আধুনিক আবাসন করার উদ্দেশ্যে আমরা পাহাড় পর্বত কেটে সমান করে দিচ্ছি। এই জন্য ঘন ঘন ভূমিকম্প হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রকৃতি আমাদের কাছ থেকে নির্মমভাবে প্রতিশোধ গ্রহণ করে, কারণ আমরা প্রকৃতির উপরে জুলুম করি সেজন্য। ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? এই যে গাছপালা আল্লাহ পাকের চেষ্টা করে, মানে আল্লাহ পাকের ইবাদত করে। ইসলামে বৃক্ষরোপণ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বৃক্ষরোপণটা শুধু মানুষের উপকার এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যই শুধু নয়, বরং এই বৃক্ষরোপণটা একটা ইবাদত, একটা ইবাদত। আপনি 2 রাকাত নফল নামাজ পড়লে যেমন আপনার আমলনামায় সওয়াব হবে, আপনি যদি একটা গাছ লাগান আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? কথা জোরে বলেন কে? আল্লাহ পাক সওয়াব দিবেন। সুতরাং এটা ইবাদত বলে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন এবং গাছপালার তিনি পরিচর্যা বা তিনি যত্ন নিয়েছেন। বৃক্ষরোপণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। আমাদের যে ফসলি জমি, এই জমিনের উর্বরা শক্তি বৃদ্ধির জন্য ইসলাম মানুষকে যে সকল কর্মকাণ্ডের প্রতি উদ্বুদ্ধ করেছে, তার অন্যতম একটি হচ্ছে কৃষিকাজ। অন্যতম একটা কি? কৃষিকাজ। যে জমিনে ফসল হয়, এই জমিনটাকে আপনি এমনিতে ফেলে রাখতে পারবেন না। হয় আপনি চাষাবাদ করবেন, অথবা যে ব্যক্তির কোনো জমি খেতি নাই, আপনি তার কাছে এটা হয়তো ফ্রিতে দিবেন অথবা ইজারা দিবেন তার কাছে। প্রিয় বন্ধুগণ, এজন্যে ভূমি উর্বর থাকলে ফলন ভালো হয় এবং পরিবেশ ভালো থাকে, মানুষ সহজে কোনো ব্যাধিগ্রস্ত হয় না। আজকে যদি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? একটু চিন্তা করে বলেন তো, এমন কোন খাদ্যবস্তু আছে যার মধ্যে বর্তমানে আমরা বাংলাদেশের মুসলমানেরা কেমিক্যাল ব্যবহার আমরা করি না? এমন কোন কিছু আছে? নাই। যে কারণে আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত বিশাল এক দেশ। এই ভারতে এখন কৃষি বিপ্লব হচ্ছে। এই ভারতে এক শ্রেণীর কৃষক আছে যারা সেই আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে মানুষ যেভাবে প্রাকৃতিক ভাবে ফসল ফলাতো, তারা সেইভাবে ফসল ফলাচ্ছে। একটু সাইজে ছোট হচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল নাই। কীটনাশক তারা ব্যবহার করছে না। অধিক ফলনের লোভে তারা কেমিক্যাল ব্যবহার করছে না। কিন্তু আজকে আমরা মুসলমানেরা ইমানদার দাবি করি, নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, কিন্তু আরেকজন মুসলমানকে বিষ খাওয়াচ্ছি আর চিন্তা করছি ভালো ফসল হলে এটা বিক্রি করে আমি উমরা করতে যাব, হজ করতে যাব। আল্লাহ পাকের ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আয় তোর উমরা আর হজ। ঠিক কিনা ভাই? রমজান মাসে জিনিসের মূল্য বৃদ্ধি করে আমরা চিন্তা করি এটা দিয়ে ইবাদত করব। আরে ভাই, তুমি মানুষকে ভালো জিনিস সরবরাহ করবে, এর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে? প্রিয় বন্ধুগণ, এই বৃক্ষরোপণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষিকাজ এবং বৃক্ষরোপণে তিনি উৎসাহিত করেছেন, যাতে উদ্ভিদ বৃদ্ধি পায়,